আর কয়েক সপ্তাহ পরেই শীত পড়ে যাবে, আর শীতে কিন্তু মাছ মাংসের স্বাদটা একটু বেশিই ভালো লাগে। দুপুরবেলা যদি গরম গরম ভাতের সঙ্গে লাল লাল এই মাটনের ঝোল হয়, তাহলে দুপুরটা একদমই জমে যাবে। তাই এখানে আমি 1 কিলো মাটন নিয়ে নিয়েছি। আর তার মধ্যে আমি দেখো এখানে 1 চামচের মতো লবণ, 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 2 চামচের মতো কাশ্মীর লঙ্কা গুঁড়ো, 2.5 চামচের মতো এখানে আদা রসুনের পেস্ট, 1.5 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতো সর্ষের তেল আর ফেটিয়ে রাখা টক দই দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মেখে নেবো। দেখো, তো ভালোভাবে মেখে নিতে হবে। আর তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। রেস্টে রাখার জন্য কিন্তু মাংসের স্বাদটা খুবই ভালো হয়। তো আমার ম্যারিনেশন করা হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইটাকে গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু এখানে 1 কিলো মাটন আছে, তো তেলটা তার মধ্যে একটু বুঝিয়ে দিতে হবে। আর এখানে ধুয়ে রাখা আমি 2টো তেজপাতা, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। এরপরে একটু ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না একটু ভালো গন্ধ ছড়াচ্ছে। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে দেওয়ার পরে সাথে সাথে আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে ভালোভাবে পেঁয়াজটা কিন্তু চটজলদি গলে যাবে। তো লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে একটু। এরপরে পেঁয়াজটা যখন আমাদের ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি আদা রসুনের পেস্টটা, আর যেই কাঁচা লঙ্কা বাটাটা করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। আর তারপরে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দেখো, এখানে দিয়ে দেবো 2 চামচের মতো ধনে গুঁড়ো, আর 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো কাশ্মীর লঙ্কা গুঁড়ো, আর 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো। আমি কিন্তু কোনো এখানে লাল লঙ্কা মানে ঝালের জন্য লাল লঙ্কা ব্যবহার করিনি। গোটাটা কিন্তু গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে নিচ্ছি। তো এরপরে মশলাটাকে ভালো করে দেখো ভেজে নিয়ে ম্যারিনেশন করা মাংসগুলোকে দিয়ে দিলাম। তো 1 কিলো মাংস আছে, একটু সাবধানে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, একটু যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, আমি এখানে আগে থেকে একটা টমেটো বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে কিন্তু আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যায়। এরপরে ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এখানে আমি আলু ভাজাটা দেখাইনি, আমি এখানে আলুটাকে একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপর আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর একটা কথা, হ্যাঁ, এখানে কিন্তু এই পর্যায়ে তোমরা কিন্তু মাংসের মধ্যে জল দিয়ে মাংসটাকে 30 থেকে 35 মিনিটের মধ্যে রান্না করে নিতে পারো, সেটাও হবে। আমি কিন্তু আমার কাছে সময় ছিল না, তাই আমি কিন্তু প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখো, জলটা দিয়ে 4 থেকে 5টা আমি সিটি দিয়ে নিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে আমি এটাকে ভালোভাবে রান্না করে নিচ্ছি যতক্ষণ না 4 থেকে 5টা সিটি দিচ্ছে। তারপর ঢাকনা খুলে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর 2 চামচের মতো গরম মশলা গুঁড়ো। আর এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। ঘিটা কিন্তু অতি অবশ্যই দিও, স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। তো এরপর আমি নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। দেখো, তোমাদেরকে আমি এটাকে ঢেলে দেখাচ্ছি কিরকম হয়েছে। তো এই টেস্টি মাটন রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তো হয়ে গেল না দুপুরটা একদম জমজমাট। তো একবার এইভাবে তোমরা ট্রাই করো, আর কমেন্টসে জানিও আমাকে তোমাদের এর স্বাদটা কেমন লাগলো। যারা আমরা মাটন খেতে ভালোবাসি তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি। তো ঝটপট একবার বানিয়ে